সড়কে আপনি একা নন, আপনার প্রতিটি ভুলের ওপর নজর রাখছে ডিজিটাল চোখ। ট্রাফিক পুলিশকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও এই অদৃশ্য লেন্সকে ফাঁকি দেওয়া অসম্ভব। আপনি আইন ভাঙার কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার তথ্য চলে যাচ্ছে কেন্দ্রীয় সার্ভারে, আর তারপর কোনো ট্রাফিক সার্জেন্টের নির্দেশের অপেক্ষা নয়, সরাসরি আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে মামলার হার্ড কপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং বিআরটি এর এই নতুন নিয়মে পাল্টে যাচ্ছে ঢাকা সড়কের চিরচেনা দৃশ্য। আমি টিভিতে দেখেছি, দেখার পর বুঝলাম যে এইভাবে যাওয়া যাবে না। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমাদের বলতে হবে যে এই মামলা চালু হয়েছে, এরকম একটা কোনো তো পদক্ষেপ নেয় নাই, আমরা কিভাবে জানি না। সেটাই। তবে এআই মামলার মাধ্যমে মোটরবাইক, প্রাইভেট কার, বাস সহ বিভিন্ন যানবাহন স্বয়ংক্রিয়ভাবে মামলা হলেও রেহাই পেয়ে যাচ্ছেন 3 চাকার ব্যাটারি চালিত অটোরিকশা। প্রাইভেট কার চালকরা বলছেন, আমার আইন আছে, তাদের আইন নেই, এভাবে তারা আমাদের সঙ্গে চলতে পারে না। যে আমাদের সাথে ওরা চলতে পারবে না। কেন চলতে পারবে না? আমার আইন আছে, তার আইন নাই। সেখানে আমার কিন্তু খুব কষ্ট করে গাড়ি চালাতে হয়, কারণ কিছু হলে পরেই আমার উপরে অ্যাফেক্ট করে সবাই, পাবলিক আছে, কিন্তু তার উপরে কোনো অ্যাফেক্ট করবে না। যদি সে আমার লাগা দেয়, পাবলিকে বলে ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এখানে আমার চাকরির উপরে ব্যবস্থা আলাদা লাইন করার দরকার। কি মেন জায়গা যেমন ভিআইপি রাস্তাগুলো আছে, এখানে তাদের চলতে দেওয়া ঠিক না। আমরা তাহলে এইভাবে সড়ক পরিবর্তন করে গেলাম, জ্যাম হোক, আমাদের গাড়ি জ্যাম হোক, অসুবিধা নেই, কিন্তু একটা সিগন্যাল ছাড়লে আমরা অনেক দূরত্ব চলে যেতে পারি অনেক সময়, কিন্তু অটোর জন্য আমরা যাইতে পারি না। ওরা পুরো রাস্তাটা জুড়ে যায়। নিয়মের মধ্যে আনলে আমরা খুশি। মামলার আওতায় আনা দরকার, যেহেতু প্রাইভেট কার প্রতি বাৎসরিকভাবে এক একটা নিয়ম অনুযায়ী তাদের সরকারকে ট্যাক্স দিতে হয়, তাহলে সেই তুলনায় অটো রিক্সা যদি একই রাস্তায় চলাফেরা করে তাহলে তাদেরকেও ট্যাক্সের আওতায় আনা দরকার। লাইসেন্স দরকার, তাদেরকে সরকারি যেই নিয়ম নীতির ভিতরে তাদেরকে রাখা দরকার। তাদেরকে নিয়মের আওতায় না আনতে পারলে এটা বাস্তবায়ন হবে না, কারণ তারা আমাদের সাথে একই রাস্তায় একই রোডে আমাদের সাথে রেশারেশি করে চলে। তাহলে আমাদের কাছে আমাদের জন্য যদি প্রযোজ্য হয়, তাহলে এই আইনটা অটোরিক্সা যারা চালায়, অটোরিক্সা যারা করে, তাদের জন্য প্রযোজ্য হওয়া দরকার। অন্যদিকে মোটরবাইক চালকরা বলছেন, এই ক্যামেরার প্রযুক্তির বিষয়ে তারা এখনও অবগত নন। এই কারণেই সিগন্যালের সীমারেখা অতিক্রম করে অনেক চালক এগিয়ে যান। তবে প্রচার ও প্রসারের মাধ্যমে এই আইন বাস্তবায়ন করা সম্ভব বলে জানান তারা। এআই এর সেন্সর তো দেখতেছি না, তখন সেন্সর কোথায়? শুধু তো ক্যামেরা লাগানো। সচল থাকলে মামলা হবে। এটা অবশ্যই ভালো, কিন্তু এটা মানুষকে আরো সচেতন করতে হবে। আসলে এই ব্যাপারটাতে আমি অবগত না, তো এই জন্য হয়তো বা একটু সামনে চলে আসছি, হয়তো পিছনেই থাকতাম, কারণ কে শুধু মামলা খাইতে যাবে। ট্রাফিক পুলিশ বলছেন, এই নিয়ম বাস্তবায়ন হলে স্বস্তি মিলবে সবার। তবে ব্যাটারি চালিত অটো রিকশা এই মামলার আওতায় আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদেরকে ডাম্পিং করা হচ্ছে। সড়কে বের হয়ে কোনো ভুল করলেই হয়ে যাবে মামলা, চলে যাবে আপনার বাসায় মামলার কপি। সড়কের শৃঙ্খলা ফেরাতে এই নিয়ম করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে সাধারণ মানুষ বলছে, নিয়ম সবার জন্য সমান। সেক্ষেত্রে 3 চাকার ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছেন তাদেরকেও এই নিয়মের আওতায় যে কোনো মাধ্যমে নিয়ে আসা উচিত। তবেই ফিরবে সড়কের সুশৃঙ্খল পরিবেশ। তকি খান, বাংলা টিভি, ঢাকা।